একটু সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই না পথে যাইতেন নবী মসজিদে, বলুন ওই না পথে যাইতেন নবী মসজিদে, উম্মতি উম্মতি বলে কান্দিতেন, উম্মতি উম্মতি বলে কান্দিতেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। যারা মুসলমান, যারা আবেদ, যারা ঈমানদার, তাদের নিয়ত হচ্ছে তাদের নামাজ ইবাদতের চাইতে আরো বেশি দামি। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। ভালো নিয়ত ছাড়া কোনো ভালো কাজের সওয়াব পাওয়া যায় না। যেমন আমরা এসেছি ভালো কাজ করার জন্য, ভালো আমল করার জন্য, নামাজ পড়ার জন্য, ঠিক কিনা? তো এই ভালো কাজে আমরা আসলাম, কিন্তু আমাদের নিয়ত যদি ভালো না থাকে, নিয়ত যদি অসুস্থ থাকে, তাহলে এই ভালো কাজের কোনো দাম থাকবে? এই ভালো কাজের কোনো লাভ হবে? তাহলে আগে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, ঠিক কিনা? যার নিয়ত যত ভালো তার ইবাদত তত ভালো, যার নিয়ত যত উত্তম তার ইবাদত তত উত্তম, যার নিয়ত যত আফজল তার ইবাদত তত আফজল, যার নিয়ত যত সুন্দর তার আমল তত সুন্দর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির দরবারে একজন সাহাবী আল্লাহর নবীকে সওয়াল করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান মোবারক থেকে আমি উত্তম চরিত্র সম্পর্কে আপনার থেকে আমি জানতে চাই। ও মায়ার নবী, ও দয়াল নবী, আপনি আমাকে একটু জানান উত্তম চরিত্রটা কি, উত্তম চরিত্র কি আমাকে আপনি বলুন। আল্লাহর নবী বলেন, তোমার সঙ্গে কেউ যদি সম্পর্ক ছিন্ন করতে চায়, কেউ তোমার সাথে সম্পর্ক রাখবে না, সম্পর্ক তোমার থেকে দূর করতে চায়, ছিন্ন করতে চায়, কিন্তু তুমি ছিন্ন করো না, ছিন্ন করতে চাইলেও তুমি তার সাথে নিজে নিজে গিয়ে বন্ধুত্ব সৃষ্টি করো, সম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি তোমাকে অনেক নিয়ামত থেকে যদি বঞ্চিত করে, অনেক কিছুর থেকে তোমাকে বঞ্চিত করে ফেলেছে, তুমি পাওয়ার আশা ছিল কিন্তু তোমাকে দেয় নেই, তুমি পাও নাই, আল্লাহ রাসূল বলে তোমার যেমন সামর্থ্য হবে তুমি ওই পূর্বের কথা মনে কষ্ট নিয়ে তার সাথে তুমি খারাপ আচরণ করো না। তোমাকে দেয় নাই, বঞ্চিত করেছে, তো কি হয়েছে, তুমি নিজের থেকে আরো বেশি বেশি করে তাকে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত উত্তম চরিত্র সম্পর্কে তুমি আরো কিছু জানো? কয় ইয়া রাসূলুল্লাহ, শোনার জন্য আসলাম। কয় উত্তম চরিত্র হলো তোমার উপর কেউ অত্যাচার করলো, তোমার উপর কেউ জুলুম করলো, তোমাকে কেউ আঘাত করলো, আঘাত করার পর তোমার সঙ্গে যখন তার সাথে সাক্ষাৎ করবে, ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলে তোমাকে যদি কেউ জুলুম করে, তোমার উপরে যদি কেউ অত্যাচার করে, তুমি কষ্ট পাইছো, তো কি হয়েছে, তুমি সঙ্গে সঙ্গে ওই ভাইটাকে তুমি মাফ করে দেওয়া উত্তম একটা চরিত্র। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য। কিন্তু দেখেন কত ইবাদত আমরা করি, নামাজ পড়ি, রোজা রাখি, নফল বন্দেগী করি, হজ ফরজ হলে
হজ আমরা আদায় করি, যাকাত ফরজ হলে যাকাত দান করি, সদকা দেওয়ার সামর্থ্য হলে আমরা দান করি। যত আমল আমরা করি না কেন, আল্লাহ রাসূলুল্লাহ বলে কিয়ামতের ময়দানে মিজানের মধ্যে তোমার ওজন যখন নেকি বদের ওজন করা হবে, মিজান পাল্লার মধ্যে ওজন যখন মাপা হবে, দেওয়া হবে, তখন তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, যত ইবাদত, যত বন্দেগী, সব ইবাদতের চাইতে যেই আমলটা তোমার সবচাইতে ভারী হবে, সবচাইতে ভারী হবে, সেই আমলের নাম হচ্ছে উত্তম চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর মোহাব্বত নিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, উত্তম চরিত্রের এই আমলটার কি পাওয়ার, কি ক্ষমতা দেখেন। কত আমল আমরা করি না কেন, স্বভাব যদি সুন্দর থাকে, আচরণ যদি ভালো থাকে, আমাদের চরিত্র যদি ভালো হয়, সর্বদিকে যদি ভালো হয়, সমস্ত ইবাদতগুলা যতটুকু ভারী করবে নেকের পাল্লাকে, শুধু একাই সৎ চরিত্রবানের চরিত্রটা, ওই একটা জিনিসে মানুষের আমল নামাকে, আমলের পাল্লাকে ভারী করে ওই মানুষটাকে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে পাঠাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিজান পাল্লায় নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, ঠিকানা কোথায়? জান্নাতে। যদি মিজান পাল্লা, নেকের পাল্লা যদি আমাদের ভারী হয়ে যায়, তাহলে আর কিসের হিসাব, কিসের নিকাশ? আল্লাহ রাসূল বলেন, মিজান নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, বিনা হিসাবে হিসাব নিকাশ ছাড়া ওই বান্দা ডাইরেক্ট সরাসরি ফুলসিরাতের উপর দিয়ে বিদ্যুৎ গতিতে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মওত পর্যন্ত চরিত্র ঠিক রেখে, আখলাক ঠিক রেখে আমাদেরকে ইবাদত করে মওত পর্যন্ত ঈমান টিকিয়ে রাখার তৌফিক দান করে। ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জিনিস দ্বারা, কোন বস্তু দ্বারা বান্দা অধিকারে বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে এক নম্বর হচ্ছে খোদাভীতি, অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয়, এবং হচ্ছে উত্তম চরিত্র। ভাইয়েরা আমার, তাহলে আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে উত্তম চরিত্র তখন আসবে, আমাদের মধ্যে স্বভাব সুন্দর তখন হবে যদি তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আমরা এত বন্দি করি, এত আমল করে লাভ হবে কি? আমরা যদি নামাজ পড়ে, আমরা যদি ভালো কাজ করি, যদি আবার অসৎ কাজ করি, লাভ নেই। ঠিক কিনা ভাইয়েরা? আবার